বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন গরুর মাংস আছে এখানে, তিলি, ফেসকা, গোলদা, তারপরে কলিজা, গরুর মাংস সব কিছু এখানে মিক্স করে নিছে। এখানে 4 কেজি। দেখেন সবগুলো একসাথে মিক্স করে রান্না করলে অনেক স্বাদ হয়। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমরা এইভাবেই রান্না করি। সব কিছু একসাথে মিক্স করি গরুর। দেখেন আর এখানে পেঁয়াজ, তারপরে টমেটো, আর এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর এখানে হচ্ছে মশলাটা বানিয়েছি আমি গরম মশলা ব্লেন্ড করেছি, জিরা, ধনে, তারপরে মিষ্টি জিরা, গরম মশলা সব কিছু, জয়ন্তী, জয়ফল, তারপরে ডালচিনি, তেজপাতা, কয়েকটা মরিচ দিছি এখানে, তারপর গোলমরিচ, সাদা গোলমরিচ, সব গরম মশলা একসাথে ব্লেন্ডার করে ফেলছি। এগুলো এখন রান্না করব। এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে। দেখেন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো, তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে লবণটা পেঁয়াজের সাথে দিয়ে দিলে হয় কি পেঁয়াজটা নরম হয়ে যায়। এগুলো একটু ভালো করে নরম হোক, কষুক, তারপর অন্য উপকরণগুলো আমি দিব। দেখেন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে একদম। আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এই যে বাটা মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষবে, মশলা সব কিছুর গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত কষুক। ঠিক আছে, এই যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি।
আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন হবে, আমি ঢাকনা দিয়ে দিব। দেখেন এগুলো কিরকম হয়েছে, এখন একদম মজে গেছে। আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন। আমি এখন আরও 20 মিনিট 30 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। দেখেন এখন আরও মজে গেছে এগুলো। আপনারা আমাকে একটা সাবস্ক্রাইবার করবেন, একটা লাইক দিবেন। মাংসগুলো হয়ে গেছে, আমি এখন ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আলহামদুলিল্লাহ।